Assalamu alaikum everyone. This is Jidar Rahman from ELLC, and here we go. You can see that today's discussion topic is transforming active sentences into passive form. Okay, we can see the topic, and the class is about how to transform active sentences into passive forms. Okay, dear audience, you can see that the golden rule. There are 5 golden rule in this class, and that we already know about that. The subject is অর্থাৎ 1 নম্বর গোল্ডেন রুলটা হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, এবং সাবজেক্ট অনুযায়ী টিভি বার বসবে। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে মূল মন্ত্র এটি হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে বিষয়গুলি, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে বিষয়গুলি মূল বা ফর্ম ফ্যাক্টর হিসেবে কাজ করে সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং এই ক্লাসের মধ্যে A to Z আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ব্যতিক্রম কি রুলস বা কোন কোন ক্ষেত্রে পরিবর্তিত হয় বা ভিন্ন নিয়ম বসে সে বিষয়গুলো সহ A to Z আলোচনা করব ইনশাল্লাহ। আমার সাথেই থাকো। সেই জন্য আমরা প্রথম থেকেই শুরু করি। এটা আমরা সবাই জানি, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। 3 নম্বর কথাটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স যদি হয় সেই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের সাথে সাবজেক্ট অনুযায়ী am is are বসবে, এবং ফার্স্ট টেন্সের ক্ষেত্রে was were বসবে, অর্থাৎ বি ভার্বটা সাবজেক্ট অনুযায়ী বসবে। ওকে, let's get into number 4. ওকে, মূল ভার্বের সবসময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের 3 রূপ হবে। Okay, so let's see what is it actually, verb 3 form. Okay, we got an example here, and we are saying that the active sentence is I write a letter. Okay, দেখো প্রিয় বন্ধুরা, এখানে রাইট যে ভার্বটা ছিল সেটি এ লেটার ইজ হয়ে যখন পরবর্তীতে অর্থাৎ বাই এবং অবজেক্টের আগে বসেছে, তখন সেটি মূল ভার্ব অর্থাৎ ভার্বটি ফার্স্ট পার্টিসিপল ফর্মে বসেছে। রিটেন, উই অলরেডি নো দ্যাট দ্য রিটেন ইজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো দ্যাট is the form factor or golden rule, 4 number golden rule here. সব সময় প্যাসিভ করার সময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটি বসবে, and after all বা ফাইনালি অবজেক্টের আগে সাধারণত একটি বাই বসবে। সাধারণত এখানে কথাটি বলা আছে প্রিয় বন্ধুরা, খেয়াল করো। আমরা ক্লাসে শেষ পর্যায়ে এই বিষয়টি নিয়ে আবার খেয়াল করব, আবার আলোচনা করব। কিছুটা একটু ব্যতিক্রম কোন কোন ক্ষেত্রে রয়েছে সেটি আলোচনা করব। সো এইখানে দেখতে পাচ্ছি আমরা অবজেক্টের আগে সাধারণত একটি বাই বসবে, অর্থাৎ অবজেক্টটা কি, হোয়াট ইজ অবজেক্ট। আমরা এখানে এই অ্যাক্টিভ সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে হি গেভ মি এ পেন, এটি সাবজেক্ট ছিল, বাট আফটার লেটার এই যে এই সাবজেক্টটি আবার হচ্ছে অবজেক্টিভ ফর্মে বসে গেছে, অর্থাৎ শেষে চলে গেছে। প্রথমে সাবজেক্টটি প্রথম থেকে একদম শেষে গিয়ে অবজেক্টিভ ফর্মে বসেছে, হি এর অবজেক্টিভ ফর্ম হিম হয়েছে। প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে, এবং সেখানে এই বসার আগে সে হয়েছে, তার আগে একটি কি নিয়ে এসেছে, বাই নিয়ে এসেছে। So we can see that in general discussions or in general topics, there you must have to put a by before including the object at the very ending of the sentences. Okay, here we go. So that is the 5 golden rule about active to passive transforming, and here we go with another important difference in this class, that is about কিছু ইম্পর্টেন্ট এখানে গুরুত্বপূর্ণ স্পেশাল কিছু বিষয় রয়েছে। Let's talk about that. Okay, ফার্স্ট অফ অল, ডাবল অবজেক্ট থাকলে, একটা সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট থাকে, একটা সেন্টেন্সে ডাবল যদি অবজেক্ট থাকে, তখন সেটির কোনটিকে আমরা সাবজেক্ট বা হচ্ছে অবজেক্ট হিসেবে বিবেচনা করব, দুটি যদি থাকে। ওকে, লেটস সি, এখানে বলা আছে সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকলে একটি ব্যক্তি ও একটি বস্তু যে কোনো একটিকে সাবজেক্ট করা যায়, তবে ব্যক্তিবাচক অবজেক্টকেই সাবজেক্ট করা সবসময় ভালো। আচ্ছা, লেটস গো টু দ্য এক্সাম্পল। হিয়ার উই ক্যান see
an example that is he gave me a fan. Okay, so আমরা এখানে এই বিষয়টাকে একই সেন্টেন্সটাকে দুইবার দেখো দুইভাবে বন্ধুরা প্যাসিভ করা আছে. I was given a fan by him. I was, তাহলে সে আমাকে কলমটি দিয়েছে. আইটা হচ্ছে এখানে পার্সোনাল অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টটাকে নিয়েই আমি কিন্তু এই সেন্টেন্সকে ট্রান্সফর্ম করেছি. অর্থাৎ হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্টকে দিয়েটাই করাটাই ভালো. যদি বস্তুবাচক, এই যে দেখাও পরের সেন্টেন্সটাতে দেখো প্রিয় বন্ধুরা, সেম বিষয় বা সেম টপিক, সেম অবজেক্টটা অর্থাৎ একই সেন্টেন্সের অবজেক্টটা কিন্তু দেখো এখানে আই ওয়াজ এখানে অবজেক্ট সাবজেক্ট করা হলো, অবজেক্ট হিসেবে ধরে নেওয়া হলো বা সাবজেক্ট হিসেবে ধরে নেওয়া হলো আইকে পার্সোনাল প্রোনাউন হিসেবে. আর এখানে একটি অবজেক্ট আবার যদি একই সেন্টেন্সকে আবার দুই ভাগে অর্থাৎ যে আমাদের এখানে বস্তুবাচক যে বিষয়টি অর্থাৎ কলমটিকে আবার অবজেক্ট করে ধরেও কিন্তু প্যাসিভ করা যায়, সেটি হবে উত্তর সঠিক হবে. বাট হচ্ছে বেটার যে আমরা পার্সোনাল প্রোনাউন অথবা ব্যক্তিবাচক বিষয়গুলোকে অবজেক্ট ধরে নিয়ে ট্রান্সফর্মটি করব, এটিই ভালো, সবচেয়ে ভালো ভুল এড়ানোর জন্য এবং সহজ নিয়ম. ওকে, লেটস গেট ইনটু দ্য সেকেন্ড differentiate in transforming active to passive sentences. Okay, here we can see that the second point is imperative sentence. Okay, so what is imperative sentence? that আমরা বলি যে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বুঝাতে imperative sentence ব্যবহৃত হয়, অথবা অনুরোধ যেমন রিকোয়েস্ট করা, প্লিজ ক্লোজ দ্য ডোর. সো এগুলা হচ্ছে imperative sentence. অথবা ডু দ্য ম্যাথ, অথবা সিট ডাউন, অথবা স্ট্যান্ড আপ, এই সমস্ত সেন্টেন্সগুলো হচ্ছে imperative sentence. So let's see an example here. Here we got an example, do it, just a simple do it sentence. এখানে বলা হচ্ছে যে কাজটি করো, প্যাসিভে সেটাকে বলা হচ্ছে let it be done. So first of all we must have put a let in this imperative sentence when we are transforming it into passive form. Okay, প্রিয় বন্ধুরা, বিষয়টি হচ্ছে যখন imperative sentence আসবে তখন আমরা সেই সেন্টেন্সকে প্যাসিভ করার জন্য সেখানে দা সেন্টেন্সের আগে লেট বসাবো, অর্থাৎ আমরা লেটটাকে বসিয়ে তারপরে এই বিষয়টা করব, এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বাকি বিষয়টি বাকি নিয়মেই ঠিক আছে, অর্থাৎ যে মূল গোল্ডেন রুল রয়েছে সেটি অনুযায়ী পরিবর্তিত হবে. Okay, let's get into another rules that বলা হচ্ছে যে ডু নট যখন থাকে নেগেটিভ সেন্টেন্সে, যদি ইম্পারেটিভের যদি নেগেটিভ ফর্ম বসে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি এইরকম বলা হয় যে ডু নট প্লে ইন দ্য সান, হ্যাঁ রোদে খেলাধুলা করো না, বা হচ্ছে ডু নট গো ইন দ্য সান, রোদে যেও না, ডু নট শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো না, ডু নট ক্লোজ দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো না, এইরকম ডু নট দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে সেখানে প্যাসিভ করার সময় সেটির আগে লেট নট বসাতে হবে. বাকি বিষয় একই রকমই থাকবে, অন্য নিয়মের অর্থাৎ গোল্ডেন রুল বা হচ্ছে মূল নিয়মের মতোই থাকবে, জাস্ট ডু নট থাকলে তার আগে আমাদেরকে লেট নট বসাতে হবে. and we got an important rules here, interrogative sentence. যদি প্রশ্ন বোঝায় বা প্রশ্নবোধক হয় বাক্যটি হয় এবং সেই প্রশ্নবোধক বাক্যে যদি হু থাকে, হু দ্বারা সেন্টেন্সটি অ্যাক্টিভ সেন্টেন্সটি যদি হু থাকে, অ্যাক্টিভ সেন্টেন্স যদি হু থাকে তখন সেখানে বাই হোম বসাতে হয় প্যাসিভ করার সময়. প্রিয় বন্ধুরা খেয়াল করো, আমরা এখানে একটি উদাহরণ নিয়েছি যে হু ব্রোক দ্য গ্লাস, হু ব্রোক দ্য গ্লাস, গ্লাসটি কে ভেঙেছে, অ্যাক্টিভ ক্লাস এবং অ্যাক্টিভ ফর্ম, এবং সেখানে বলা হচ্ছে হু ব্রোক দ্য গ্লাস. সো প্রিয় বন্ধুরা যখনই এরকম হু থাকবে তখনই প্যাসিভ করার সময় আমাদেরকে বাই হোম বসাতে হবে. দ্যাট ইজ অ্যানাদার মেজর রুল হিয়ার in transferring question sentence or interrogative sentences into passive form. Okay, সো যদি হোম থাকে তখন হচ্ছে হু হবে, আর যদি হু থাকে তখন বাই হোম হবে. দ্যাট ইজ দ্য রুলস. ওকে প্রিয় বন্ধুরা, আই হোপ তোমরা বুঝতে পারছো. অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য লাস্ট রুল about passive transforming passive sentences here. বাই ছাড়া অন্য প্রিপোজিশন কখন বসবে? আমরা জানি যে লাস্ট অবজেক্টের আগে একটি বাই বসাতে হয়,
হয় প্যাসিভ করার সময়, বাট কখন অন্য প্রিপোজিশন বসবে। ওকে, হিয়ার উই গো। সব এখানে বলা আছে যে সব জায়গায় বাই বসে না, কিছু ভার্বের সাথে নির্দিষ্ট প্রিপোজিশন বসে। ওকে, সো সব জায়গায় বা বসে না, নির্দিষ্ট প্রিপোজিশন বসে। সো আমাদেরকে কোন কোন জায়গায় হচ্ছে বাইয়ের পরিবর্তে সেখানে অন্য কোন প্রিপোজিশন বসবে সেটি দেখতে হবে প্রিয় বন্ধুরা। নো টু এর ক্ষেত্রে স্যাটিসফাই, নো টু এর ক্ষেত্রে সেইখানে হচ্ছে নো টু হবে, নো বাই হবে না। স্যাটিসফাই এর ক্ষেত্রে স্যাটিসফাই অথবা প্লিজ উইথ বসবে, সেখানে হচ্ছে হবে না, বাই বসবে না। ওকে, এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে যেমন হি ইজ নন টু মি, সে আমার পরিচিত, এখানে বাই আমরা প্যাসিভ করার সময় যদি আমরা লিখি যে আই নো হিম এর প্যাসিভ হচ্ছে হি ইজ নন টু মি। ওকে, সো এখানে আমরা যদি লিখতাম হি ইজ নোন বাই মি, সো দ্যাট উইল বি a wrong answer or incorrect answer. Okay, so here we go, and another example is satisfy pleased with. Okay, I am pleased with his conduct. Okay, let's see that there is an with, and there is no by after or before the object. There is no by. প্রিয় বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি উইথটাই হচ্ছে এখানে বাইয়ের জায়গায় বসেছে, সেখানে বাইটি বসেনি, বাইয়ের পরিবর্তে উইথই বসেছে। সো দ্যাটস এ প্রিপোজিশন, and এটি বসেছে। And another important rules is the surprise at, কোনো কিছু শকড হওয়া, বিস্মিত হওয়া অর্থে সেখানে শকড at the news ব্যবহৃত হয়, অর্থাৎ সেখানে বাই বসে না। So here we go, dear audience, we can see that there is main 5 golden rule or major form factor. We have discussed that there is 5 form factor. Okay, যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ট্রান্সফর্ম করতে পারি। And we also discussed about the differentiate factor or differential factor, যে কোন কোন ক্ষেত্রে কোথায় কোথায় আমাদের ব্যতিক্রম কিছু নিয়ম রয়েছে বা পরিবর্তন ব্যতিক্রম ঘটে, সে বিষয়টি সম্পর্কে 4টি নিয়ম রয়েছে, সেটি আমরা আলোচনা করেছি প্রিয় বন্ধুরা। সো আই হোপ তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো, এবং ওকে, টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।